রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি শোনেন এবং জনজাতি অংশের মানুষের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয় জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় জনজাতি অংশের মানুষ আপ্লুত। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্দেশ্য করে সংবিধান দিবসের গুরুত্বের উপর আলোকপাত করেন এবং বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। পাশাপাশি বন্দে মাতরম গান রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান। তিনি রাম মন্দিরের ধর্মধ্বজা আরোহণের বিষয়টি উল্লেখ করে সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার বার্তা দেন। এছাড়াও প্রধানমন্ত্রী আইএনএস মাহে রণতরীর উদ্বোধনের মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। প্রাকৃতিক কৃষি ও আধুনিক মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধি করার সম্ভাবনা সম্পর্কে বলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাত অনুষ্ঠান শুনতে আজ মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে এসেছে। এই অনুষ্ঠানের জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব। তিনি এত সুন্দর সুন্দর বিষয় আমাদের সামনে রাখেন। শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে বলে তিনি জানান। ১২৮তম মন কি বাত অনুষ্ঠান আজকে এই বুথে এবং আজকে মান্দাই ৩৫ নম্বর বুথে মান্দাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন। মনে হয় শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে। এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই, জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয়, যেগুলো মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন। তো আজকে মান্দায় আমি এসেছি, এর আগেও এসেছি, আমি কয়েকবারই এসেছি এখানে। তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে, তো জনজাতি গোষ্ঠীরা সবাই এসছে এখানে এবং তারও শুনলো এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম, বুঝলাম। আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করব। ধন্যবাদ।